আজ আমরা দেখি লিসেন টু, LESSON, লিসন টু মানে পাঠ 2, ইউনিট 2 অধ্যায় 2, UNIT, ইউনিট মানে অধ্যায়, 2 মানে 2। আজকে আমরা পড়ব, প্রথমে দেখো এখানে ছোট হাতের এ, তারপরে বড় হাতের এ, তারপর ছোট হাতের বি, তারপরে বড় হাতের বি। আমরা এই দুইটা নিয়ে যে ওয়ার্ড গঠন হয় আমরা সেটা দেখব। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। সে দ্য নেমস অফ দ্য থিংস, এবং ছবিটি দেখে কি কি তুমি দেখতে পেলে সে জিনিসের নাম বলো। তাহলে এখানে দেখো, এখানে একজন বালক আছে, এখানে একজন বালক আছে, এখানে একজন, এখানে একজন। যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি বয়, BOY, বয় মানে বালক। আর যে মেয়েগুলো আছে সে মেয়েগুলোকে আমরা বলতে পারি গার্ল, গার্ল মানে হচ্ছে বালিকা, GIRL, গার্ল, গার্ল মানে বালিকা। এই ছেলের হাতে দেখো একটা বল আছে, বল মানে খেলার বল। এই বল বানান হচ্ছে BALL, বল, বল মানে বল। আর এ পাশে দেখো এই ছেলেটির হাতে আছে ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট, ব্যাট বানান হচ্ছে BAT, ব্যাট। তারপরে দেখো এই ছেলেটি আপেল খাচ্ছে, তাহলে যেহেতু আপেল খাচ্ছে তাহলে আমরা আপেল বানান দেখি APPLE, অ্যাপেল। এখানে দেখো অনেকগুলো গাছে আম ধরে আছে, এখানে মৌমাছি আছে, মৌমাছিতে ইংরেজিতে আমরা বলতে পারি BE, বি মানে হচ্ছে মৌমাছি। গাছে যে আম আছে, আমকে আমরা ইংরেজিতে বলতে পারি ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। আকাশে যে পাখি উড়ে যাচ্ছে এর ইংরেজি হচ্ছে বার্ডস, বার্ডস মানে হচ্ছে পাখি। আর তার পাশে দেখো একটা দেওয়া আছে এয়ারপ্লেন, এয়ারপ্লেন বানান হচ্ছে AIRPLAN, এয়ারপ্লেন, এয়ারপ্লেন মানে হচ্ছে উড়োজাহাজ। তারপরে পার্ট বি, লুক, লিসন অ্যান্ড সে, দেখি, শুনি এবং বলি। এখানে যেগুলো আমরা দেখব, শুনবো এবং সেগুলো আমরা বলবো। যেমন দেখো এখানে একটা পিঁপড়ার ছবি দেওয়া আছে, ইংরেজিতে পিঁপড়াতে বলা হয় অ্যান্ট, ANT, অ্যান্ট মানে পিঁপড়া। তাহলে আমরা এটা বলতে পারি A ফর অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। এটা হচ্ছে ছোট হাতের A, আর বড় হাতের A হচ্ছে এইটা। তাহলে আমরা বড় হাতের দিয়ে আমরা অ্যান্ট লিখতে পারি ANT, অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। তাহলে A ফর অ্যান্ট। এরপরে দেখা দেওয়া আছে আপেল, APPLE, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। আমরা দেখলাম ছোট হাতে দিয়ে কিভাবে অ্যাপেল লিখতে হয়। এবার দেখবো বড় হাতের অক্ষর দিয়ে, দেখো APPLE, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। আবার দেখো এখানে দেওয়া আছে ব্যাট, BAT, ব্যাট মানে খেলার ব্যাট। আর এটা হচ্ছে ইংরেজি ছোট হাতের B, এটা দিয়ে আমরা ব্যাট বানান করতে পারি BAT, ব্যাট। বড় হাতের আমরা বানান করব দেখো BAT, ব্যাট। আর এটা হচ্ছে বড় হাতের B অক্ষর। আবার বল বানান দেখো BALL, বল। এটা হচ্ছে ছোট হাতের B দিয়ে, বড় হাতের B দিয়ে দেখো BALL, বল, বল মানে খেলার বল। তাহলে আমরা এটা বলতে পারি দেখো A for and, A for apple, B for bat, B for ball, A for and, A for apple, B for bat, B for ball। এইভাবে তোমরা সবগুলো মুখস্থ করে ফেলবে।